ওম শ্রী গুরু জয়। মানুষ জন্ম লাভ, সংসার বন্ধন হতে মুক্তির ইচ্ছা ও ব্রহ্মজ্ঞ পুরুষের সঙ্গ লাভ, এই তিনটি এই জগতে দুর্লভ। ঈশ্বরের বিশেষ অনুগ্রহ হলে তবেই এই তিনটি পাওয়া যায়। আমি মানুষ, আমার কি মহান পরিচয়। আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত, আমি চৈতন্য স্বরূপ। এটা যদি আমি জানতে পারি তবে আমি মানুষ, তা না হলে মানব শরীর ধারণই আমার বৃথা হল। দুর্লভ মানব জন্ম পেয়ে যদি বিষয় সুখের আশায় ছুটে বেড়াই, সংসার বন্ধন ছিন্ন করে বেরিয়ে আসতে না চাই, তাহলে তো আমার মানব জন্মটাই বৃথা হল। কিন্তু যদি ভাগ্য গুণে ব্রহ্মজ্ঞ পুরুষের সঙ্গ লাভ হয়, তাহলে মন আস্তে আস্তে ঈশ্বরের দিকে ঝুঁকে পড়ে। বিষয় আর তেমন করে মনকে টানতে পারে না। ব্রহ্মজ্ঞ সদ্গুরুর আশ্রয় লাভ হলে ঈশ্বরে অনুরাগ বাড়তে থাকে, আর সাথে সাথে বিষয়ে বিরাগ আসে। তখন আর আমাদের মুক্তি পাওয়ার দেরি থাকে না। ভাগ্যক্রমে দুর্লভ নরজন্ম, পুরুষ শরীর আর বেদান্ত বিচারে পারদর্শিতা লাভ করে যে নিজের মুক্তির জন্য যত্ন করছে না, সে তো স্থূল বুদ্ধি। বেদান্ত বিচারে খুব ওস্তাদ, অথচ মুক্তির চেষ্টা নেই, মুক্তির ইচ্ছেই নেই। তার মানে বেদান্ত বিচার করলেও বেদান্তের কথা তার হৃদয়কে স্পর্শ করেনি। শাস্ত্র বিচার করছে দাপটের সঙ্গে, অথচ শাস্ত্রের মর্মার্থ গ্রহণ করতে পারছে না, সে তো নির্বোধ। সে আত্মঘাতীর সমান। সৎ বস্তু ফেলে অসৎ অবস্তু গ্রহণ করে সে নিজেকেই বিনষ্ট করছে। মানুষ হয়ে জন্মেছি, পুরুষ শরীর পেয়েছি, কিন্তু বিষয়ের পিছনে ছুটে বেড়াচ্ছি। নিজের ভালো বুঝছি না। বাস্তবিক আমরা সবাই তো নির্বোধের মতো আচরণ করছি। মানুষ হয়ে জন্মেছি, কোথায় আত্মজ্ঞান লাভের চেষ্টা করব, তা না করে বিষয়ের পিছনে ছুটছি। সংসার সুখ তো ক্ষণিক। আজ যদি সুখের মুখ দেখি, তো কাল দুঃখ এসে আমায় পেয়ে বসবে। এই সুখ দুঃখের দোলায় দুলে আমাদের কোনো স্বার্থ সিদ্ধি হবে না। শুধু সংসারের আবর্তে পড়ে নাকানি চুবানি খাবো। যারা ব্রহ্মানন্দের সন্ধান না করে সংসার সুখের খোঁজ করছে, তারা নিজের স্বার্থ বুঝতে ভুল করছে। তারা নির্বোধ। ব্রহ্মজ্ঞান লাভ না হলে মুক্তি হয় না। এমন অনেকেই আছেন যারা শাস্ত্র পাঠ করেন ও শাস্ত্র বাক্য নিয়ে আলোচনা করেন। এতে বুদ্ধির চর্চা হয় ঠিকই, কিন্তু শাস্ত্রের মর্মার্থ গ্রহণ করতে না পারলে ব্রহ্মজ্ঞান লাভের পথে এগোনো যায় না। দেবতাদের অনুগ্রহের জন্য অনেকেই যজ্ঞ করেন, কিন্তু এতে সেই সব দেবতার অনুগ্রহ লাভ হতে পারে, তার বেশি কিছু হবে না। বেদবিহিত কর্মের অনুষ্ঠান অনেকেই করেন। সকামভাবে করলে এর দ্বারা জাগতিক উন্নতি ও পুণ্য লাভ হয়, আর নিষ্কামভাবে করতে পারলে এতে চিত্ত শুদ্ধি হতে পারে, কিন্তু ব্রহ্মজ্ঞান লাভ হয় না। বহু দেব দেবীর ভজনা করলে ভক্তিভাব হয়তো জাগবে, কিন্তু জ্ঞান না হলে মুক্তি হবে না। জ্ঞান মানে নিজেকে ব্রহ্ম বলে জানা। ব্রহ্মের সঙ্গে একাত্মতার বোধ না হলে শত ব্রহ্মার আয়ুষ্কালেও মুক্তি হয় না। আমি ব্রহ্ম, যিনি সর্বভূতের অন্তরাত্মা, তিনি আমারও আত্মা। এই উপলব্ধি না হলে, অর্থাৎ স্বরূপ জ্ঞান না হলে সংসার বন্ধন থেকে মুক্তি হয় না। আজ এই পর্যন্ত। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।